সিঙ্গুরে মোদির পাল্টা দিদির সভা। কারণ এমনটাই আমরা দেখতে পাচ্ছি যে গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিঙ্গুরে সভা করেছেন, আপনারা দেখেছেন। সেখান থেকে একগুচ্ছ দেখা গেছে প্রকল্প তিনি ঘোষণা করেছেন, বেশ কিছু বন্দে ভারত ট্রেনের তিনি সূচনা করেছেন। এবার দেখা যাচ্ছে সেই সবার রেস কাটতে না কাটতেই আবারও দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এবারে আসছেন সিঙ্গুরে। সিঙ্গুর থেকে যে পলতাগড় যে পঞ্চায়েত এলাকা রয়েছে সেখানেই ইন্দ্রখালি এলাকাতেই এই যে দেখতে পাচ্ছেন সভাস্থল, সেখানেই আমি রয়েছি। এবং সেখানে দেখা যাচ্ছে এখন থাকতেই কিন্তু প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গেছে। আজকেই দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যের যারা প্রশাসনিক কর্তা ব্যক্তি রয়েছেন তারা এই সভাস্থল পরিদর্শন করে দেখছেন। ইতিমধ্যেই জেলা পুলিশ সুপার তিনি রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন ফায়ার ব্রিগেড থেকে শুরু করে পিডাব্লিউডি আরও যারা রয়েছেন জেলা স্তরের আধিকারিকরা তারা যেমন একদিকে বৈঠক করছেন, তার পাশাপাশি দেখা যাচ্ছে এখানকার যিনি বিধায়ক রয়েছেন সিঙ্গুরের বেচারাম মান্না এবং অসীমা পাত্র তারাও এসছেন। তারাও বিষয় কোথায় কি হবে সেই সমস্ত বিষয়গুলো তারা ঘুরে দেখছেন। প্রস্তুতি চলছে একদিকে যেমন সভাস্থলে, তার পাশাপাশি আজকেই এই তৃণমূলের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভাও হয়ে গিয়েছে লোহারপট্টি এলাকা সিঙ্গুরের। সেখানে সমস্ত জেলার যারা বিধায়ক রয়েছেন, পাশাপাশি পুরসভার পৌরপ্রধানরা, বিভিন্ন পঞ্চায়েতের যারা রয়েছেন তারা ছিলেন, সকলকে নিয়ে একটি প্রস্তুতি সভাও কিন্তু ইতিমধ্যেই তৃণমূল সেরে ফেলেছেন। মুখ্যমন্ত্রী আসার আগে আপনারা এই প্রস্তুতি বৈঠক করছেন, কি বলবেন বিষয়টা? দেখুন, যেভাবে নরেন্দ্র মোদী সিঙ্গুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে মিথ্যাচার, কুৎসা, অপপ্রচার এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আকারে ইঙ্গিতে যেভাবে তিনি অপদস্থ করেছেন, তার জবাব সিঙ্গুরের মানুষ, বাংলার মানুষ, হুগলির মানুষ দেবে। সেজন্যই মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে আমরা একটা আলাদা প্রস্তুতি নিচ্ছি। এবং জেনে রাখবেন যে সিঙ্গুরের এই জনসভা মিনি ব্রিগেডের একটা জনসভার পরিণত হবে। সেটা যাতে আমরা উপযুক্ত জবাব বিজেপি এবং নরেন্দ্র মোদীকে আমরা দিতে পারি। হুগলি জেলার সমস্ত নেতারা আজকে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে কোমর বেঁধে আজকে এই প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছে এবং আগামী 28 তারিখ পর্যন্ত যেভাবে তাদের চোখ মুখ দেখে আমার মনে হয়েছে যেভাবে তারা ঝাঁপিয়ে পড়বে, তাতে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে যাবে এবং আমরা ব্রিগেড জনসভার পাশাপাশি আমরা চলে যেতে পারব। সভাটা কোথায় হবে? সভাটা আমাদের সিঙ্গুর ইন্দ্রখালির মাঠে, এখানে সভাটা হবে বেলা 1টার সময়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আছে। হ্যাঁ, কিছু ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে, সেটা নেত্রী ঠিক করবেন। প্রশাসনিক সভা তো থাকবেই, এটা জেনে রাখবেন। মানে আগে প্রশাসনিক নিশ্চিত প্রকল্প যেটা নরেন্দ্র মোদী সিঙ্গুরের মানুষকে, বাংলার মানুষকে যেটা দিতে পারেনি, তার থেকে 1000 গুণ বেশি এ রাজ্যের মুখ্যমন্ত্রী সেদিন ঘোষণা করেন। মানুষ শিল্প চাইছে, সিঙ্গুরের মানুষ শিল্প চাইছে। দেখুন, শিল্প হয়নি এটা আপনারাই শুধু বলেন, শিল্প হয়েছে। 11 সালের পর থেকে ডানকুনি থেকে বর্ধমান দুর্গাপুর এক্সপ্রেস, দিল্লি রোড এবং 31 নম্বর রোড, 12 নম্বর রোড, 23 নম্বর রোড, এই সব রুটগুলোয় গেলে দেখতে পারবেন যে ছোট বড় মাঝারি মিলিয়েই শুধু বাংলাতেই আছে এইরকম শিল্প প্রায় 1600-র বেশি। আমাদের হুগলিতেও প্রায় 300 ছোট বড় মাঝারি শিল্প তৈরি হয়েছে। এটা বিজেপির নেতারা দেখতে পায় না, তাদের চোখে কিছু গোলমাল আছে যার ফলে দেখতে পায় না। তবে শিল্প হয়েছে, এটা জেনে রাখবে। এবং আরও যাতে শিল্প আসে সেজন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সিস্টেম চালু করেছেন, যা শিল্প উদ্যোগীদের এ রাজ্যে আসার ক্ষেত্রে একটা বড় ফলপ্রসূ হবে। 26-এর নির্বাচন এসআইআর কি সহযোগিতা করবে? জেনে রাখুন, 26-এর নির্বাচন যেভাবে এসআইআরের পদ্ধতিতে গণতান্ত্রিকভাবে যেভাবে তারা গণতান্ত্রিক পদ্ধতিকে হত্যা করে পিছন দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে, তাতে বাংলার মানুষ উপযুক্ত জবাব দেবে। সিঙ্গুর নন্দীগ্রামের জন্য বাংলায় সিপিএম হিরো থেকে জিরো হয়েছিল। আর জেনে রাখবেন, পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে জিরোর পরেও যদি কোনো সংখ্যা থাকে সেটা বিজেপির পরিস্থিতি হবে। এবং দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর যে সভা সেটা এখানে হচ্ছে পলতাগড়ের এই ইন্দ্রখালি এলাকাতে। এবং দেখা যাচ্ছে ইতিমধ্যেই যে সভাস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে।
আমরা যেমন দেখেছিলাম প্রধানমন্ত্রীর সভার আগে যেমন একাধিক জেসিবি দিয়ে মাটি সমান করা থেকে শুরু করে যেগুলো করা হচ্ছিল, ঠিক একইভাবে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাকে কেন্দ্র করেও দেখা যাচ্ছে জেসিবি নেমেছে, বেশ কিছু জেসিবি দিয়ে এই সভাস্থলের কাজ তৈরি করার কাজ চলছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শেষ পর্যায়ের যে প্রস্তুতি সেটা কিন্তু আজ থেকেই কার্যত শুরু হয়ে গেল। এবং আগামী 28শে জানুয়ারি বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার সিঙ্গুরে আসছেন এবং সেখান থেকে যেমনটা জানা যাচ্ছে প্রশাসনিক যে কাজকর্ম সেটাও থাকবে, বেশ কিছু প্রকল্পের সুবিধা তিনি দিতে পারেন, পরিষেবা তিনি এখান থেকে দিতে পারেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সব মিলিয়ে দেখা যাচ্ছে মোদির সভা তার পাল্টা দিদির সভাও হতে চলেছে সিঙ্গুরে, এবং যাকে কেন্দ্র করে এখন থাকতেই কিন্তু রাজনৈতিক পারদ আরও চড়ছে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার।